হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনমুন কা রান্না। রোজ রোজ একঘেয়েমি পটলের তরকারি খেতে আর ভালো না লাগলে আমার মতো করে এইভাবে একবার পটলের ভর্তা বানিয়ে ফেলতে পারেন। খেতে কিন্তু সত্যিই দারুণ টেস্টি হয়। মনে হবে সমস্ত ভাতটুকু এই ভর্তা দিয়েই খেয়ে ফেলি। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি পটলের ভর্তা আমি কিভাবে করছি। পটলের ভর্তা বানানোর জন্য দেখুন আমি এখানে পটল নিয়ে নিয়েছি আর ছুরি দিয়ে পটলের পাতলা আস্তরণটাকে কিন্তু আমি তুলে ফেলে দিয়েছি। পটলের কিন্তু খোসাটা আমি ছাড়াইনি। দেখুন শুধু পটলের উপরে আস্তরণটা বাদ দিয়ে দিয়েছি। এইভাবে পটলটাকে আমি দুই টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও ছোট ছোট করে কেটে নিতে পারেন। নিয়ে গ্যাসে একটা আমি কড়া বসিয়ে দিয়েছি গরম করতে। গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 টিস্পুন। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। আবারও বলছি, আপনারা চাইলে ছোট ছোট করে কিন্তু পটল কেটে নিতে পারেন। আমি এখানে বড় করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে পটলটাকে একটু ভেজে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি লবণ আর হলুদ যাতে পটলের গায়ে লেগে যায়। দেখুন লবণ আর হলুদ মিশিয়ে পটলটাকে একটু ভাজা ভাজা করে নেব। তার জন্য আমি এটাকে একটু ঢেকে ভেজে নিচ্ছি। আমি একটু ঢেকে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট আমি ঢেকে দিয়েছি আর 3 থেকে 4 মিনিট পর ঢাকা খুলছি। দেখুন পটলটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আর কিন্তু পুরো সেদ্ধও হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এই অবস্থায় পটল ভাজা হয়ে গেলে এই অবস্থায় আমি অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন চিংড়ি মাছটা আমি খোসা সমেতই দিয়ে দিয়েছি। দিয়ে আরও 2 থেকে 3 মিনিট এইভাবে ভেজে নিচ্ছি। পটল, চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা 2 থেকে 3 মিনিট ধরে ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে আর পটলটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন এই রকম হয়েছে, আমি তুলে নিয়েছি। এই পটলটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। দেখুন পটলটা আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত পটল, চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা শিলেও বেটে নিতে পারেন, তো আমি এখানে পেস্ট করে নিচ্ছি। দেখুন মিক্সিং জারের মধ্যে সমস্ত পটল, চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন এই রকম পেস্টটা আমার হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিহি পেস্ট হয়ে গেছে। যে কড়াইতে আমি পটল ভেজেছিলাম ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টিস্পুন সর্ষের তেল। তেলটা একটু গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। কালো জিরে খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই, মোটামুটি আমি 2 থেকে 3 সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। ভর্তাতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিলে খেতে কিন্তু ভালো লাগে। দেখুন একটু কষে নিচ্ছি, ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজটাকে আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রসুন বাটা। আপনারা চাইলে আদা রসুন থেতো করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। আদা রসুনের একটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষে নিচ্ছি। দেখুন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি এখানে কষে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো কুচিও দিতে পারেন। তারপর ওর মধ্যে অ্যাড করেছি যে পটলের পেস্ট।
বা পটল বাটা দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো কুচিও দিতে পারেন। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ গুঁড়ো। আর আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনি দিতে না চাইলে আপনারা কিন্তু নাও দিতে পারেন। দিয়ে এটাকে খুব ভালোভাবে কষে নিচ্ছি। এই পটলের পেস্টটা কিন্তু খুব ভালোভাবে কষে নিতে হবে। দেখুন আমি খুব ভালোভাবে কষে নিয়েছি। দেখুন ঘন ঘন হয়ে এসেছে। এই সহজ পদ্ধতিতে পটলের ভর্তা রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি ভীষণই ভালো লাগবে। এই পটলের ভর্তা খেতে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। মনে হবে যেন সবটুকু ভাত এই ভর্তা দিয়েই খেয়ে ফেলি। দেখুন পটলের ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।